আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এসছি, আর সেটা হচ্ছে বর্তমান পে স্কেল। এই পে স্কেল বর্তমানে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতি চলছে, সেটার পরিপ্রেক্ষিতেই সরকার আজ দীর্ঘ 11টি বছর পর পে স্কেল বাস্তবায়নের জন্য উদ্যোগী হয়েছে এবং দেখা যাচ্ছে দীর্ঘ 16 বছর একটি স্বৈরাচারী সরকার রাষ্ট্র ক্ষমতা থাকার ফলে রাষ্ট্রের প্রত্যেকটি যন্ত্রে তার আধিপত্য বিস্তারের ফলে কিছু কর্মকর্তার তোষামোদী এবং চাটুকারিতার জন্য আজ দীর্ঘ 11টি বছর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার কর্মকর্তা, বিশেষ করে কর্মচারীদের মনোভাব উপলব্ধি করতে পেরে আজকে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি চলছে সেটার সাথে সামঞ্জস্য রেখে কিভাবে কর্মচারীদের জীবনমান উন্নয়ন করা যায়, সেজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি সরকার গঠনের পর থেকে ডক্টর ইউনূস সরকারের সময় যে পে স্কেল বাস্তবায়নের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল, যে সুপারিশ দেওয়া হয়েছে, সেটা আরো তিনি রিভাইজের জন্য কমিটি গঠন করেছেন এবং বিভিন্ন পত্রপত্রিকা এসছে 1 জুলাই থেকে সেটা বাস্তবায়ন শুরু হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2024-এর 5ই আগস্ট অর্থাৎ জুলাই অগাস্টে যে আন্দোলন হয়েছিল, যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্য কিন্তু সরকারি বা প্রজাতন্ত্র কর্মচারী বা কর্মকর্তাদের মধ্যে রয়ে গেল। আজ শিক্ষার হার বেড়েছে, তার পাশাপাশি অনেক সমস্যা রয়েছে। এখন শিক্ষিত যারা গ্র্যাজুয়েট রয়েছেন, মাস্টার্স কমপ্লিট রয়েছেন, তারাও কিন্তু 20তম গ্রেডে চাকরি অপ্রতুলতার ফলে চাকরির অভাব রয়েছে বিধায় ওনারা সরকারি চাকরিতে প্রবেশ করছেন। এখানে দেখা যাচ্ছে যে সুপারিশকৃত পে স্কেলে 20তম গ্রেডে যে বেতন ধরা হয়েছে সেটা ধরা হয়েছে 20,000 টাকা এবং প্রথম যে গ্রেড অর্থাৎ সচিব লেভেলের যে গ্রেড রয়েছে সেখানে 1,60,000 যে গ্রেড অর্থাৎ সচিব লেভেলের যে গ্রেড রয়েছে সেখানে 1,60,000 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ যে বৈষম্য থাকার কথা ছিল না, সেই বৈষম্য রয়ে গেল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি পুলিশ দিবসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল এবং তারা যাতে কর্মক্ষেত্রে আরো উৎসাহ বোধ করেন, এই জন্য তিনি যারা কনস্টেবলে ঢুকেন তাদেরও উনি প্রমোশনের ব্যবস্থা করেছেন, ঘোষণা দিয়েছেন, আমরা দেখলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিভিন্ন অধিদপ্তরে যারা চাকরি করেন, যাদের সেই অতিরিক্ত আর কোনো ব্যবস্থা নেই, যারা ফিক্সড ইনকামের উপর বা যেটা সরকার নির্ধারণ করে দেয় সেই আয়ের উপর যারা তাদের পরিবার চলে, তাদের সাথে এই যে বৈষম্য, এই বৈষম্য বেমানান। আজ যদি বিভিন্ন দপ্তর অধিদপ্তরে যারা কর্মচারী রয়েছেন তাদের যদি প্রমোশনের ব্যবস্থা করা হতো, পদোন্নতির ব্যবস্থা করা হতো, তাহলে কিন্তু এই বৈষম্য থাকতো না। কমিশনে যারা থাকেন তারা সচিবালয়ের অবসরপ্রাপ্ত সচিব লেভেলের কর্মকর্তা থাকেন বলেই ওনারা কর্মচারীদের এই যে অবহেলা বা অবহেলিত জীবনযাপন বা তারা যে একটা অব্যক্ত পরিস্থিতিতে চাকরি করে থাকেন, অর্থাৎ তাদের পদোন্নতি না থাকার ফলে তারা 20তম গ্রেডে ঢুকে 20তম গ্রেড থেকে তাদেরকে অবসরে যেতে হয়, যেটা নাকি
বৈষম্যের চরম বৈষম্যের সৃষ্টি করছে। এই চরম বৈষম্য যদি আমাদের রহিত করতে হয়, যে আন্দোলনকে বেগবান করার জন্য বর্তমান বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ছিল পেছনে। বিএনপির বর্তমান নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান উনি বলে এসেছিলেন এই আন্দোলনে যা ছিল বৈষম্য থাকবে না, কিন্তু এখন যে বৈষম্য রয়ে যাচ্ছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এবং বেতনের, সেটা খুবই দুঃখজনক। এই যদি বেতনের বৈষম্য যদি দূরীভূত করতে হয়, যারা বর্তমানে 20তম গ্রেডে ঢুকছে শিক্ষিত ছেলেমেয়েরা, যারা মাস্টার্স কমপ্লিট বা ডিগ্রি পাস, তাদের অবশ্যই পদোন্নতির ব্যবস্থা করতে হবে। তারা যদি পদোন্নতি লাভ করে তাহলে তাদের বেতনটাও বাড়বে এবং তাদের যে পরিবারের যে অর্থনৈতিক একটা যে অসুবিধা থাকে সেই অসুবিধাও দূরীভূত হবে। আমাদের কর্মচারী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বিগত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছেও দাবি জানানো হয়েছিল, এই যে এতগুলো গ্রেড রাখা হয়েছে, যে গ্রেডও বৈষম্যের সৃষ্টি করছে, এই এতগুলো গ্রেড না রেখে 12টি গ্রেড রাখলে চলতো, যেটা বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এবং বাংলাদেশ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সামঞ্জস্য বিধানের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কর্মচারীদের মধ্যে যে প্রতিভা রয়েছে, কর্মচারীদের মধ্যে যে মেধা রয়েছে, সেই মেধার বিকাশ কর্মকর্তারা ঠিকই তারা পদোন্নতি লাভের মাধ্যমে পিকে চলে যাচ্ছে বা যে প্রথম গ্রেডে চলে যাচ্ছে, কিন্তু কর্মচারীরা তাদের পদোন্নতি না থাকার ফলে তারা যে লেভেলে বা যে গ্রেডে ঢুকছে সেই গ্রেডে থেকে যাচ্ছে। আর যদি 12তম গ্রেড করা হতো তাহলে তৃতীয় শ্রেণী একজন কর্মচারী, যে একজন গ্র্যাজুয়েট বা মাস্টার্স কমপ্লিট, তার ভিতরে সেই মেধার সেই যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কর্মকর্তারা এমন একটি ব্লক পোস্ট সৃষ্টি করেছে যার ফলশ্রুতিতে সে তার মেধার বিকাশ ঘটাতে পারছে না এবং তার যে অর্থনৈতিক যে দৈন্যদশা, সেই দৈন্যদশাও দূরীভূত হচ্ছে না। যদি 12টি গ্রেড করা হতো তাহলে এখান থেকে পদোন্নতি ব্যবস্থা অবশ্যই হতো। পোস্টগুলো ব্লক করার ফলে একটি চরম ব্যবধান সৃষ্টি হয়েছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এবং বৈষম্যের সৃষ্টি হয়েছে। এবং বর্তমানে সচিবালয়ে কর্মচারী হিসেবে যারা ঢোকেন তারা ডেপুটি সেক্রেটারি পদমর্যাদায় বা আরো উঁচু মর্যাদায়, তারা সেক্রেটারি মর্যাদায় পদোন্নতি হয়ে তারপর তারা কিন্তু অবসরে যান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যারা অধিদপ্তরে চাকরি করে থাকেন তাদের কিন্তু পোস্টগুলো ব্লক করা হয়েছে। সেটা আমাদের মন্ত্রী মহোদয়কে ভুলভাল বুঝিয়ে যে কমিশনে যাদেরকে রাখা হয় সেই কমিশনের অযোগ্য সেই অবসরপ্রাপ্ত কর্মকর্তারা থাকার ফলে। তাই আমি বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংস্থাপন মন্ত্রী যিনি রয়েছেন ওনারা এই দিকগুলো অবশ্যই বিচার বিশ্লেষণ করে 12টি গ্রেড পর্যন্ত বর্তমান পে স্কেলে যে ঘোষণা করবেন, সেই পে স্কেল ঘোষণার ক্ষেত্রে 12টি গ্রেড যাতে করা যায় সেটা বিবেচনা করবেন। এখনো যেহেতু রিভাইজ চলছে সেহেতু করা যায়, কেননা এখন যারা কর্মচারী হিসেবে প্রবেশ করছে তারা কিন্তু অনেকেই উচ্চশিক্ষিত। তাই উচ্চশিক্ষিত কর্মচারীদের প্রতি লক্ষ্য রেখে তাদের প্রতি ন্যায় বিচারের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সেই 12তম গ্রেড তৈরি করে
পে স্কেল ঘোষণা করবেন বলে আমি মনে করি। কেননা মাননীয় প্রধানমন্ত্রী এই বৈষম্য দূরীকরণের জন্য তিনি দীর্ঘ 16টি বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি মা হারিয়েছেন, ওনার ভাই হারিয়েছেন, ওনার পরিবার পরিজনের অনেককে উনি হারিয়েছেন। উনি অনেকের জানাজা পর্যন্ত অংশগ্রহণ করতে পারেননি। তাই এই যে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা যে বৈষম্য রয়েছে বেতন কাঠামোর ভিতরে, সেই বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে পদোন্নতি ব্যবস্থা অবশ্যই করতে হবে। পদোন্নতি ব্যবস্থা না করলে বৈষম্য রয়েই যাবে। তাহলে এই সরকারের যে প্রথম লক্ষ্য ছিল বৈষম্য, সেই বৈষম্য যদি থেকেই যায় তাহলে সরকারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন থেকে বর্তমান নির্বাচিত সরকার লক্ষ্যচ্যুত হবে এবং বর্তমান সরকার যে পরিকল্পনা নিয়ে একটি আধুনিক বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী বাংলাদেশ যার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন, তাই বর্তমান সরকারকে আবারও ভেবে দেখা উচিত এই বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে কোন কোন বাধাগুলো রয়েছে, কোন কোন বিপত্তিগুলো রয়েছে, সেগুলো দূরীকরণ করে এই বৈষম্য যাতে বর্তমান পে স্কেলে না থাকে সেক্ষেত্রে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যেহেতু সরকারের একটা কমিটি রয়েছে, এই কমিটি অবশ্যই সেই দিকগুলো পর্যালোচনা করবে এবং 12তম গ্রেড নির্ধারণ করে পদোন্নতির ব্যবস্থার মাধ্যমে প্রজাতন্ত্র কর্মচারীদের মধ্যে যে একটা ব্যবধান রয়েছে, বিভেদ রয়েছে বা বৈষম্য রয়েছে বা পার্থক্য রয়েছে, সেগুলো লাঘবের ক্ষেত্রে ওনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অন্যথায় এই যে আজকে যে বেকারত্ব সমস্যা, এই সমস্যাও তৈরি হবে এবং শিক্ষিত যে আজ জনগোষ্ঠী ছেলেমেয়েরা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ওনাদের যে আগ্রহ, সে আগ্রহ হারাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।